আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে বানাবো। তো আজকের ভিডিও টপিক হলো 3টি কারণ নিয়ে। মূলত যাদের পেট ব্যথা হয়, অনেক কারণেই পেট ব্যথা হতে পারে। নাম্বার 1, অনেকে আছে পেটে গ্যাস হয়। কোন কারণে হয়? তেল জাতীয় খাবার খান, তার সেজন্য হতে পারে। অনেকে আছেন যে পেটে প্রচুর পরিমাণ ব্যথা হয়, কি কারণে হয় বুঝতেই পারেন না। তো নাম্বার 2 হচ্ছে যে কি করবেন পেট ব্যথা হলে। তে কোন একটি সূরা আছে আপনাদের সবার মুখস্থ, অনেকেই পারেন, অনেকেই এত সহজ সূরা তো সবাই পারে, কিন্তু এর ভিতরে যে কিভাবে পড়বেন আপনারা জানেন না। তো 3 নাম্বার হচ্ছে আপনাদের যে পড়বেন সেই লোকটি যেন দিনদার হতে পারে, নামাজ পড়তে পারে, সেরকম একজন লোক লাগবে প্রথম। তারপরে সূরা ফাতিহা পড়ার একটা নিয়ম আছে, ঠিক আছে? সূরা ফাতিহা কিভাবে পড়বেন আপনারা? তো প্রথম আপনাদের শরীরটা পাক হতে হবে, জামা কাপড় পাক হতে হবে। তারপরে আপনার সূরা ফাতিহা পাঠ করবেন, ঠিক আছে? বিসমিল্লাহর সঙ্গে আলহামদুলিল্লাহ প্রথম আয়াতটা পাঠ করতে হবে একসঙ্গে। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকমই পড়তে হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে? তো এটা নিয়ম হচ্ছে এরকমের, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এরকমই পরে সূরা ফাতিহা পুরো পড়বেন। তারপর পানিতে ফু দিয়ে খাবেন, ইনশাআল্লাহ আপনার পেটের ব্যথা দূর হয়ে যাবে। সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন।